আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি পথিকৃতদের পদচিহ্ন, নবীদের জীবনী এই সিরিজ। এবং আপনারা জানেন আমাদের এই আলোচনাকে সাজানো হয়েছে একটি টাইমলাইন অনুসারে। সুতরাং যেই নবী আগে এসেছেন তার আলোচনা আগে হয়েছে, এভাবে আমরা অগ্রসর হচ্ছি। সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতা রক্ষার মধ্যেও একটা সুন্দর প্যাটার্ন আমরা দেখতে পাই যেটা ফুটে উঠেছে। যেমন আদম আলাইহিসসালামের জীবনী আলোচনার মাধ্যমে আমরা জেনেছি মানুষ সৃষ্টির উদ্দেশ্য এবং মানুষের চিরন্তন শত্রু শয়তান সম্পর্কে। পরবর্তীতে আমরা যাদের সম্পর্কে আলোচনা করেছি সাইয়্যিদিনা নূহ আলাইহিসসালাম, হুদ, সালেহ, শুআইব এবং ইব্রাহিম আলাইহিসসালাম, তাদের সম্পর্কে তাদের জীবনী আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত তাদের দাওয়ার উপর ফোকাস করেছেন। পরবর্তীতে মধ্যবর্তীগণ ইয়াকুব, ইউসুফ এবং আইয়ুব আলাইহিসসালাম, এই ধারাবাহিকতায় আজকে আমরা যখন ইনশাআল্লাহ ইউনুস আলাইহিসসালামের জীবনী সম্পর্কে জানব, আমরা দেখতে পাব যে অংশে হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে তাদের দুঃখ কষ্ট, বিপদগ্রস্ত হওয়া, বিপদে সবর করা এবং বিপদের মুখে আরও বেশি আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া, আল্লাহর অভিমুখী হওয়ার কাহিনী। দুনিয়া এটা একজন মুসলিমের জন্য আনন্দের স্থান নয়, চূড়ান্ত ফলাফল পুরস্কার লাভেরও স্থান এই দুনিয়া নয়, দুনিয়া কষ্টের স্থান। দুনিয়া একজন মুমিনের জন্য জেলখানা। কাজেই এই দৃষ্টিকোণ থেকেও আম্বিয়া আলাইহিসসালামদের জীবনী, তাদের দুঃখ কষ্টের কাহিনী এবং তাদের সবর সম্পর্কে জানা, শিক্ষা লাভ করা, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন তাদের জীবন থেকে আমরা নিজেদের জীবনে উদাহরণ এবং অনুকরণীয় আদর্শ খুঁজে পাই। কাজেই আর কথা না বাড়িয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আলোচনা। আজকের কাহিনীটি হচ্ছে সাইয়্যিদিনা ইউনুস আলাইহিসসালামের কাহিনী, যিনি যুন-নুন এবং সাহিবুল হুত এই নামেও পরিচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে তাকে বলেছেন যুন-নুন। আরবি নুন শব্দের অর্থ মাছ, সাহিবুল হুত এই শব্দের অর্থও তাই, মাছওয়ালা নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউনুস তিনি ছিলেন রাসূলদের একজন। সাইয়্যিদিনা ইউনুস আলাইহিস সালাম তাকে ইরাকের একটি অঞ্চলে প্রেরণ করা হয়েছিল। বর্তমানের মসুল শহর যে অঞ্চলে, সেই মসুলের নিনোয়া বা নিনোভা এই অঞ্চলের জন্য তিনি কাজ করে যাচ্ছিলেন। তিনি তার জাতির লোকেদেরকে দাওয়া উপস্থাপন করছিলেন, তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছিলেন। কিন্তু বরাবরের মতোই অন্যান্য সব সম্প্রদায়ের মতো এই জাতির লোকেরাও তার সেই আহ্বানে সাড়া দেয়নি, বরং তারা তার প্রতি নির্দয় নির্মম আচরণ শুরু করলো, তাকে প্রত্যাখ্যান করলো। লোকেরা তাকে তিরস্কার করলো এবং ঈমানের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের প্রতি কুফর এবং শত্রুতাকে প্রকাশ করলো। এই জন্য আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চিরন্তন সংঘাত সম্পর্কে কুরআনে বলেছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বান্দাদের জন্য আক্ষেপ, আফসোস, তাদের কাছে এমন কোনো রাসূলই আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্রূপ করেনি। এই জাতির এমন বিপরীত প্রতিক্রিয়া দেখে সাইয়্যিদিনা ইউনুস আলাইহিস সালাম তিনি বিরক্ত হয়ে গেলেন, উত্তেজিত হলেন। সাইয়্যিদিনা ইউনুস আলাইহিস সালাম তিনি বললেন, এই লোকেরা দাওয়ার যোগ্য নয়, আমি এদেরকে ছেড়ে অন্য কোথাও চলে যাব। পৃথিবীর অন্য কোথাও গিয়ে, অন্য কোনো একটি অংশ গিয়ে সেখানে সেই এলাকার মানুষদেরকে আমি দাওয়া দিব, এদেরকে আমি একা রেখে চলে যাব, এরা এই দাওয়ার আর যোগ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন وَذَنُّونِ إِذ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ। যুন-নুন রাগান্বিত হয়ে চলে গেল, অর্থাৎ ইউনুস আলাইহিস সালাম তিনি রাগান্বিত হয়ে তার জাতির উপরে রাগ করে তার কওমকে ছেড়ে তিনি চলে যাচ্ছিলেন। তারা তার দাওয়াতে সাড়া দিচ্ছে না, আহ্বানে সাড়া দিচ্ছে না, তার কথা শুনছে না, কাজেই তিনিও তাদেরকে পরিত্যাগ করলেন। ইউনুস আলাইহিস সালাম তিনি তাদেরকে ছেড়ে যত দূর সম্ভব চলে যেতে চেয়েছিলেন। তিনি চাইলেন তার জাতি এবং তার মধ্যে এতটা দূরত্ব সৃষ্টি হোক যে তিনি সমুদ্র পাড়ি দিয়ে অন্যত্র চলে যাবেন। তিনি সাগর পাড়ি দিবেন এই উদ্দেশ্যে একটি বোঝাই নৌকায় গিয়ে উঠলেন। হঠাৎ করে সাগর অশান্ত হয়ে উঠল, চারদিকে বড় বড় ঢেউ এসে আছড়ে পড়তে শুরু করলো, প্রবল ঝড় শুরু হয়ে গেল। নৌকার যাত্রীরা চিন্তা করলো, বেঁচে থাকতে হলে আমাদেরকে বোঝা কমাতে হবে,
মালপত্রগুলো ফেলে দিতে হবে। কাজেই নৌকার লোড কমানোর জন্য তারা নিজেদের মালপত্রগুলো সমুদ্রে ফেলে দিল, কিন্তু সেটাও যথেষ্ট প্রমাণিত হলো না। ঝড় তুফান এবং বড় বড় সামুদ্রিক ঢেউ এসে নৌকার উপর আছড়ে পড়তে লাগলো, নৌকা ডুবে যাওয়ার উপক্রম। লোড আরও কমাতে হবে, নইলে সবাইকে ডুবে মরতে হবে। কাজেই এবারে আর কোনো মালপত্র নয়, যাত্রীদেরকে ফেলে দিয়ে নৌকার বোঝা কমাতে হবে। প্রথম ব্যক্তি কে হবে? বিভেদ এড়ানোর জন্য তারা নিজেদের মধ্যে লটারি করবে সাব্যস্ত করল। এই উত্তাল সমুদ্রে মানুষকে ফেলে দিয়ে নৌকার বোঝা কমাতে হবে। কার নাম প্রথমে উঠল? ইউনুস আলাইহিসসালাম। তারা বলল, এটা কিছুতেই সম্ভব নয়, আমরা কিছুতেই ইউনুসকে ত্যাগ করতে পারি না, ইউনুসকে ফেলে দিতে পারি না। সে তো আমাদের জন্য বারাকা, এই নৌকায় আমাদের জন্য সৌভাগ্য, এই নৌকার সবচেয়ে উত্তম ব্যক্তি তো সে, তাকে কিছুতেই আমরা সমুদ্রে ফেলে দিতে পারি না। চলো আবার লটারি করি। তারা আবার লটারি করলো এবং এবারে কার নাম আসলো? দ্বিতীয়বারও আমরা দেখতে পাই সুবহানাল্লাহ, ইউনুস আলাইহিসসালামের নামই উঠে আসলো। তারা তৃতীয়বারের মতো লটারি করলো, আবারও ইউনুস আলাইহিসসালামের নাম উঠে আসলো। কিন্তু নৌকার লোকেরা কিছুতেই ইউনুস আলাইহিসসালামকে সমুদ্রে ফেলে দিতে চাচ্ছিল না। তারা দেখেছিল তিনি একজন উত্তম ব্যক্তি, এবং সুবহানাল্লাহ এটাও একটা সাক্ষ্য আমরা দেখতে পাচ্ছি নৌকার সেই যাত্রীদের ঘটনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীদের ব্যাপারে মানুষের অন্তরে কি ধারণা পোষণ করত। লোকেরা বুঝতে পেরেছিল যে যদি ইউনুস আলাইহিসসালামের সাথে তারা থাকে তাহলে তারা বিপদ থেকে রক্ষা পাবে, কারণ তিনি হচ্ছেন সবচেয়ে উত্তম ব্যক্তি। কাজে ইউনুসকে সাগরে নিক্ষিপ্ত করে কিছুতেই তারা উদ্ধার পেতে পারে না। সাইয়েদনা ইউনুস আলাইহিসসালাম তিনি বিষয়টি বুঝতে পেরেছিলেন। লটারিতে পরপর 3 বার একই ব্যক্তির নাম ওঠা, এই বিষয়টি নেহায়েত কাকতালীয় কিছু বিষয় নয়, বরং ইউনুস আলাইহিসসালাম আল্লাহর নবী, তিনি বুঝতে পারলেন এই লটারিতে পরপর 3 বার তার নাম ওঠার বিষয়টি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই ঘটেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তাকে একটি বার্তা মেসেজ দিতে যাচ্ছেন। ইউনুস আলাইহিসসালাম যখনই এই বিষয়টা বুঝতে পারলেন, বিন্দুমাত্র এক মুহূর্ত দেরি না করে তিনি সমুদ্রে ঝাঁপ দিলেন, এবং ঝাঁপ দেওয়ার সাথে সাথে একটি বিশাল সামুদ্রিক মাছ এসে তাকে গিলে ফেলল এবং তাকে নিয়ে সোজা সমুদ্রের তলদেশে অদৃশ্য হয়ে গেল। মুফাসসিরিনদের মতে সাইয়েদনা ইউনুস আলাইহিসসালাম যখন সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিলেন, মাছটাকে গিলে ফেলল, তিনি অচেতন হয়ে পড়েছিলেন। উত্তাল সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে তিনি তার চেতনাকে হারিয়ে ফেললেন, সংজ্ঞা হারিয়ে ফেললেন। যখন তার চেতনা ফিরে আসলো, তিনি নিজেকে গাঢ় অন্ধকার একটি স্থানে আবিষ্কার করলেন। তিনি জানেন না এটা কোন স্থান, তিনি কোথায়, তিনি কিছুই দেখতে পাচ্ছেন না। একমাত্র যে বিষয় তিনি স্মরণ করতে পারছেন সেটা হচ্ছে উত্তাল সমুদ্রে তিনি নৌকা থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন। এরপর কি ঘটেছে তিনি আর কিছুই জানেন না। তিনি চারিদিকে তাকালেন এবং চিন্তা করলেন, এটা কোন স্থান, কোথায়, এটাই কি কবর, বারজাখের জীবন? কিছু সময়ের জন্য তিনি ভাবলেন হয়তো তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু সেই চিন্তা বেশিক্ষণ স্থায়ী হলো না। তিনি চারিদিকে হাতে বেড়াতে লাগলেন, এবং এরপর তিনি বুঝতে পারলেন এটা কোনো কবর নয়, তিনি মৃত্যুবরণ করেননি, বরং তিনি একটি মাছের পেটে অবস্থান করছেন, তিনি একটি মাছের পাকস্থলীতে অবস্থান করছেন। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে বন্দী হলেন। মাছের পাকস্থলী এটা কোনো আরামদায়ক স্থান নয়, এটা কোনো 5 স্টার হোটেলও নয়। পাকস্থলীর কাজ কি? পাকস্থলীর কাজ হচ্ছে খাদ্যকে হজম করা, হাড় মাংস সব কিছুকে গলিয়ে নরম করার জন্য, হজম করার জন্য যে সমস্ত উপাদান দরকার সেগুলোই থাকে পাকস্থলীতে। শক্তিশালী এনজাইম, পাচক রস এবং খাদ্য হজমকারী তরল পদার্থ এগুলো থাকে মাছের পাকস্থলীতে। আমরা লক্ষ্যগুলো দেখতে পাবো, মাছ তারা খাদ্য চিবিয়ে খায় না, বরং সম্পূর্ণ খাদ্যকে আস্ত তারা গিলে ফেলে। আপনি যদি কখনো একটি মাছকে আড়াআড়ি চিরে ফেলেন, মাছের ব্যবচ্ছেদ করেন, সেখানে সম্পূর্ণ খাদ্যকেই আপনি পাবেন। বড় বড় মাছের পেটে অনেক সময় ছোট আস্ত মাছ পাওয়া যায়। সেই শক্তিশালী এনজাইমের মাধ্যমে মাছের পাকস্থলীতে প্রত্যেকটা খাদ্য টুকরো টুকরো হয়ে বিচ্ছিন্ন হয়ে গলে যায়, প্রত্যেকটা মাংস কণাকে হাড় থেকে আলাদা করে ফেলে। কাজে চিন্তা করুন, সেই রকম একটি স্থানে সাইয়েদনা ইউনুস আলাইহিসসালাম, তার অবস্থা কতটা কঠিন ছিল, তিনি কত অসহায় ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক কঠিন পরীক্ষার সম্মুখীন সাইয়েদনা ইউনুস আলাইহিসসালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা কখন আসবে, কিভাবে আসবে, সেই পরীক্ষা আসার 1 সেকেন্ড পূর্বেও বিন্দুমাত্র আঁচ করা যায় না। ইউনুস আলাইহিসসালাম তিনি ভেবেছিলেন সমুদ্র পাড়ি দিয়ে তিনি অন্য জনপদে চলে যাবেন, অথচ তিনি বন্দী হলেন, আটক হলেন মাছের পেটে। এমন কঠিন বিপদের মুহূর্তে সাইয়েদনা ইউনুস আলাইহিসসালাম চেতনা ফিরে পেয়ে সর্বপ্রথম কোন কাজটি করেছিলেন? সর্বপ্রথম ইউনুস আলাইহিসসালাম তিনি যখন নিজের চেতনা ফিরে পেলেন,
মুহূর্তের মধ্যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিজদায় পড়ে গেলেন। তিনি বললেন, ইয়া আল্লাহ, আমি আপনাকে সিজদা করছি এমন এক স্থানে যেখানে এর আগে আপনার কোনো বান্দা আপনাকে সিজদা করেনি। এরপর ইউনূস আলাইহিস সালাম তার সেই বিখ্যাত দোয়াটি করলেন, যা পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। সে অন্ধকারে বসে আমাকে আহ্বান করলো, আমাকে ডাকলো, ইয়া আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, তুমি মহান, অবশ্যই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি। ইউনূস আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া আল্লাহ, তুমি পবিত্র, তুমি মহান, আর আমি অবশ্যই সীমা লঙ্ঘনকারীদের মধ্যে একজন হয়ে গেছি। এই দুয়ার মধ্যে আমরা দেখতে পাই একটি অপরাধের স্বীকারোক্তি এবং একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব এবং একত্ববাদের সাক্ষ্য দেওয়া হয়েছে। ইউনূস আলাইহিস সালামের বিষয়ে বলা হয়ে থাকে, যখন ইউনূস আলাইহিস সালাম তার নিজের জাতি, তার কওমকে ছেড়ে চলে যান, তখন অলরেডি সেই জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি এবং আযাব অপেক্ষমান ছিল, অর্থাৎ তাদের উপরে গজব আপতিত হতে যাচ্ছিল। ইউনূস আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন রাসূল এবং সেই জাতির উপরে তিনি দায়িত্বশীল ব্যক্তি। আমরা জানি কিয়ামতের দিন প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন। ইউনূস আলাইহিস সালাম তিনি তার জাতির লোকেদেরকে ত্যাগ করে চলে যাচ্ছেন। তিনি জানতেন আযাব আসছে, তিনি তার কাজ সম্পন্ন করেছেন, দাওয়াতকে পৌঁছে দিয়েছেন, কিন্তু সেই লোকেরা তাকে প্রত্যাখ্যান করেছে। কাজেই তিনি আর অপেক্ষা না করে সেখান থেকে চলে যাচ্ছিলেন, কিন্তু এই চলে যাওয়ার জন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করেননি। এই কারণে আমরা দেখতে পাই তিনি এই কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, فالتقمه الحوت وهو مليم। অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল এমত অবস্থায় যখন তিনি নিজেকে ধিক্কার দিচ্ছিলেন। বাহ্যিক দৃষ্টিতে ইউনূস আলাইহিস সালামের এই কাজ এটা কোনো অপরাধ নয়, কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালাম আমরা জানি তাদের মর্যাদা অনেক উচ্চ, অনেক ঊর্ধ্বে। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের ছোটখাটো মানবীয় ত্রুটির জন্য পাকড়াও করে থাকেন এবং সেই ত্রুটিগুলোকে তাদের জীবদ্দশাতেই সংশোধন করে দেন, যেন সেটা আমাদের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে থাকে। ইউনূস আলাইহিস সালামের মাছের পেটে যাওয়ার ঘটনাও ছিল তেমনই একটি ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, সে অন্ধকারে বসে আমাকে ডাকলো। এই অন্ধকার কেমন ছিল? এই অন্ধকার ছিল প্রথমত মাছের পেটের ভিতরের অন্ধকার, দ্বিতীয়ত সমুদ্রের গভীর সমুদ্রের তলদেশের অন্ধকার, এবং তৃতীয়ত অন্ধকার ছিল রাত্রির অন্ধকার। 3 স্তরের অন্ধকার। কিন্তু এই গভীর অন্ধকারের মধ্যে উজ্জ্বল হয়েছিল, আলো হয়েছিল একটি বিষয়। সেটা কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা যেভাবে আসমানের উজ্জ্বল তারাগুলোকে জ্বলতে দেখো, ফেরেশতারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা দুনিয়াতে জিকিরের হালাকাগুলোকেও সেভাবে দেখতে পায় আসমান থেকে। আমরা অন্ধকার রাতে